ইউটিউব শর্ট দিয়ে মাসে লাখপতি এই ইবুকটি যারা কিনেছেন তাদের জন্য আজকের এই ভিডিওতে অধ্যায় 2 এর কিভাবে শুরু করবেন এর 3টি ধাপ দেখানো হবে। প্রথমেই ইবুকটির উক্ত লিঙ্কে ক্লিক করুন। একটি জিমেইল আইডি খোলার জন্য ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট অপশন আসবে এবং সেখানে আপনি আপনার ফুল নেম দিবেন। আপনার জিমেইল আইডির যে নামটা, প্রথমে আপনি ফুল নেমের প্রথম নামটি টাইপ করবেন, তারপরে লাস্ট নেমটা টাইপ করবেন। তো আমরা ড্রিম দিলাম, যে কোনো একটা আপনার ইচ্ছা মতো নাম দিতে পারেন, ড্রিম, লাস্ট নেম আইটি, তারপরে নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পর আপনারা মান্থ এবং ডে আপনাদের বয়স বা একটা নির্দিষ্ট অনুযায়ী দিবেন। তবে মনে রাখবেন অবশ্যই 18 বছরের উপরে যাতে এই বয়স বা তারিখগুলো যেন হয়। জেন্ডার, আপনি যে জেন্ডার সেটা দিয়ে দিবেন। ইমেল ক্রিয়েট করার সময় অনেক জিমেইল অ্যাপ্রুভ নাও হতে পারে, সেক্ষেত্রে বিভিন্ন সংকেত দিয়ে বারবার চেষ্টা করুন, যে কোনো একটি জিমেইল অ্যাপ্রুভ হয়ে যাবে। এরপর একটি শক্তিশালী পাসওয়ার্ড দিন, যেটি সহজেই আপনি মনে রাখতে পারবেন। আমরা যেহেতু আমাদের কম্পিউটার দিয়ে জিমেইল আইডি খুলছি, তাই আমাদের ফোনের স্ক্যানার দিয়ে এই কিউআর কোডটি স্ক্যান করে নিতে হবে, যাতে আমাদের ফোন ভেরিফাইড হয়ে যায়। ভেরিফিকেশন প্রসেস সম্পন্ন হয়ে গেলে আমরা একটি রিকভারি ইমেল দিব। আমাদের যদি কোনো কারণে এই জিমেলটি কোনো সমস্যা হয় বা পাসওয়ার্ড ভুলে যায়, তাহলে এই রিকভারি ইমেলের মাধ্যমে আমরা আমাদের পাসওয়ার্ড রিসেট করতে পারবো। প্রাইভেসি অ্যান্ড টার্মসে এসে আমরা এগ্রি ক্লিক করব। এগ্রি ক্লিক করার পর আমরা গুগল অ্যাকাউন্টে চলে যাব। গুগল অ্যাকাউন্টে এসে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি করতে হবে, সেখানে সিকিউরিটিতে ক্লিক করে আমাদের চেক করে নিতে হবে আমাদের 2 স্টেপ ভেরিফিকেশন অন আছে কিনা। শুরুর দিকে এটি অন থাকে না, তাই আমাদের 2 স্টেপ ভেরিফিকেশনটি অন করে নিতে হবে। এটি অন করার জন্য আমরা এটিতে ক্লিক করব এবং অ্যাড ফোন নাম্বার, একটি পার্সোনাল বা যে নাম্বারটা আমাদের সাথে সবসময় থাকে, এই নাম্বারটি আমরা এখানে অ্যাড করে দেব, যাতে কোনোভাবেই আমাদের এই জিমেল আইডিটা কোনোভাবেই কোনো হ্যাকারের পাল্লায় না পড়ে বা হ্যাক করতে না পারে। তাই আমরা আমাদের একটি নাম্বার অ্যাড করে দেব, যাতে কোনো ভেরিফিকেশন প্রসেস থাকলে এই নাম্বারে কোড এসে আমরা জিমেলটি কোনো প্রবলেমে থাকলে তা রিকভার করে নিতে পারি। সেভ করার মাধ্যমে দেখতে পাচ্ছেন আমাদের 2 স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেছে। এটি চেক করার জন্য আমরা আমাদের এটি আবার রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর আমরা এখানে চেক করব যে 2 স্টেপ ভেরিফিকেশন অন আছে কিনা। দেখতে পাচ্ছেন টার্ন অফ 2 স্টেপ ভেরিফিকেশন লেখা আছে, অর্থাৎ আমাদের 2 স্টেপ ভেরিফিকেশন অন রয়েছে। টু স্টেপ ভেরিফিকেশন অন করার মাধ্যমে আমাদের একটি শক্তিশালী জিমেল আইডি তৈরি করা সম্পন্ন হয়ে গেছে। এবার আমরা নিউ ট্যাবে গিয়ে সরাসরি ইউটিউবে প্রবেশ করব। ইউটিউবে যাওয়ার পর আমরা যে কোনো একটি ভিডিওতে কমেন্ট করব। কমেন্ট সফলভাবে করা হলে আমরা বুঝতে পারবো আমাদের একটি জিমেইল আইডি তৈরি করা সম্পন্ন হয়ে গেছে। কমেন্ট করা সম্পন্ন হলে আমরা চ্যানেল আইকনে বা চ্যানেলের প্রোফাইলে ক্লিক করব। সেখানে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে ইউটিউব স্টুডিওতে যাব, কন্টিনিউ করব। সেখানে গিয়ে ব্যানার, ইমেজ, প্রোফাইল
আদার যে কাজগুলো রয়েছে এগুলো সম্পন্ন করব। ব্যানারে একটি নির্দিষ্ট সাইজ রয়েছে, সেখানে উল্লেখ করা আছে, সেই অনুযায়ী আপনাদেরকে ব্যানার তৈরি করতে হবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো ব্যানার তৈরি করার সময় বা সেভ করার সময় অনেক সমস্যায় পড়ে ইউটিউবাররা। প্রথমেই যে ব্যানারের সাইজ ইউটিউব বিভিন্ন সফটওয়্যার থেকে তৈরি করা হয় ইউটিউবের জন্য, সেগুলো আসলে এখানে সাপোর্ট করে না, অনেক সমস্যার সম্মুখীন হয়। সেক্ষেত্রে আপনাকে একটি আইডিয়া করে একটা ফ্রি সাইজের ব্যানার তৈরি করতে হবে, যাতে আপনি মোবাইলের জন্য একটু ক্লিয়ার প্ল্যাটফর্ম সবাইকে দেখাতে পারেন। বেশিরভাগ মানুষ মোবাইল ব্যবহার করার কারণে এই ধরনের একটি প্ল্যাটফর্ম বা সাইজ তৈরি করতে হবে। পরে এই মাঝখানের এই অংশটি যেখানে ক্লিয়ার লেখাগুলো রয়েছে সেখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এরপর নেক্সট ক্লিক করবেন। এরপর আমরা প্রোফাইলের কাজ করব। প্রোফাইলের সাইজটিও এখানে নির্দিষ্ট করে দেওয়া আছে, আপনারা সেটি দেখে নেবেন, সেই অনুযায়ী একটু প্রোফাইল করবেন। তো আমরা যেহেতু এই ড্রিম আইটির কোনো প্রোফাইল তৈরি করিনি, তবে একটি ডেমো হিসেবে একটি আমরা সাইজ করা আছে আমাদের, তো একটি সিলেক্ট করে নিচ্ছি। এটি আমরা ওপেন করে নিচ্ছি। আপনারা আমাদের পছন্দ মতো যে প্রোফাইলটি তৈরি করবেন সেটা এখানে সেভ করে দিবেন। তো সেভ করলাম। এরপর আমরা চ্যানেল নেমটি সঠিকভাবে দিব। আপনারা চাইলে প্রোফাইলটি যে কোনো সময় চেঞ্জ করতে পারেন। এখানে আপনাদের ইচ্ছা মতো একটি চ্যানেল নেম দিতে পারেন, তবে চ্যানেল নামটি অবশ্যই আপনার নিশ বা টপিকের সাথে রিলেটেড হতে হবে। তো আমরা যেহেতু ড্রিম আইটি বিডি নামে একটি চ্যানেল খুলতে যাচ্ছি, তো সেখানে আমরা ড্রিম আইটি বিডি সিলেক্ট করে দেব। এটি লেখার পর আমরা এখানে একটি হ্যান্ডেল অর্থাৎ অ্যাড তারপরে একটি লিঙ্ক থাকে বা যে কয়েকটি ওয়ার্ড থাকে, এটি দিয়ে আমরা খুব সহজেই ইউটিউবে সার্চ করতে পারবো। এটি আমরা লিখে দিব। যদি কোনো কারণে এটি সাপোর্ট না করে তাহলে এর সাথেও আমরা কিছু সংকেত বা সংখ্যা জুড়ে দিয়ে এটিও অ্যাপ্রুভ করে নেব। এবার আমাদের চ্যানেলের নিশ বা টপিক অনুযায়ী একটি ডেসক্রিপশন দিতে হবে, যাতে দর্শকরা খুব সহজে আমাদের চ্যানেল সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে পারে। আমার একটি ডেসক্রিপশন আগে এটি করা ছিল, তাই আমি কপি করে সেটি এখানে পেস্ট করে দিলাম। এরপর চ্যানেল ইউআরএল দেখতে পাবেন এবং লিঙ্ক দেখতে পাবেন। এখানে সর্বোচ্চ আপনি 5টি লিঙ্ক সেট করতে পারবেন। আমি আপাতত আপনাকে একটি লিঙ্ক সেট করে দেখাচ্ছি। আপনি চাইলে ফেসবুক পেজ, ইউটিউব, যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে 5টি লিঙ্ক যোগ করতে পারবেন। সোশ্যাল মিডিয়া লিঙ্ক সেট করার পর এরপর আপনি একটি জিমেইল আইডি এখানে সেট করে দিবেন, যাতে বিজনেস তথা অন্য কোনো পারপাসে কেউ আপনাকে এই লিঙ্কের মাধ্যমে অর্থাৎ এই জিমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারে। এরপর চাইলে আপনি ভিডিও ওয়াটারমার্কে একটি সাবস্ক্রাইব বাটন বা ছবি যোগ করে দিতে পারবেন এবং এটি অ্যাড করে এন্টায়ার ভিডিও দিবেন, যাতে ভিডিওর কোণে একটি সাবস্ক্রাইব নাও বাটন আপনারা দেখতে পাবেন। এন্টায়ার ভিডিও করে দিয়ে এটা আপনি চেঞ্জ অপশন ক্লিক করবেন এবং পাবলিশে ক্লিক করে পুরো প্রক্রিয়াটি এভাবেই সম্পন্ন করবেন। এজন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে। সব কিছু সেভ হয়ে গেলে গো টু চ্যানেলে ক্লিক করবেন। এরপর আপনি আপনার এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন। এরপর চ্যানেল আইকনে আবার ক্লিক করবেন। আবার এটি আসলে আপনি চ্যানেল আইকনে আবার ক্লিক করে রিফ্রেশ করে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের কভার ফটো, প্রোফাইল, নেম, জিমেইল এবং লিঙ্ক সেটআপ সব কিছুই খুব সুন্দরভাবে সম্পন্ন হয়ে গেছে। এর পরের ভিডিওতে দেখানো হবে কিভাবে একটি ভাইরাল শর্টস আপলোড করবেন। ভিডিওটি লাইক দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন।